গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন একসময় বড় পর্দা কাঁপানো নায়িকা অঞ্জনা রহমান। চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সবশেষ শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অঞ্জনা রহমানের। মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে আসতে থাকেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় হাসপাতালে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্বজন ও সহকর্মীরা। ইচ্ছা ছিল যদি কখনো সে ছবি বানায়, ছবি মেক করে, সেই ছবিতে আমাদের কাউকে কাস্টিং নিয়ে সে কাজ করবে। আমাদেরকে এতটা ভালোবাসতো, আমাদের কাজকে এতটা ভালোবাসতো। যে কোনো ভুল, যে কোনো স্টেপ এমনও গেছে যে আমার বার্থডের দিন সে নিজে দাওয়াত নিয়ে আমার বাড়িতে এসে সে আমার গিফট যাই পারুক আমাকে একটা গিফট দিয়ে যেত। আপু এত কাছের একজন মানুষ ছিল, তিনি দাবি করে এমনভাবে কথা বলতো যে আসলে মেবি আমারই বড় বোন। ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা, একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা। আমরা তো এখনো এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন তার অভিনয় দিয়ে। তার অবদান এদেশের চলচ্চিত্র প্রেমীরা সবসময় স্মরণ করবেন বলে জানান তিনি। মানুষকে দেখলেই হাসে। আপনি করে যদি কথা বলি, উনি বলতেন আপনি করে বলো কেন ভাই, আমাকে কি পর করে দিলে তুমি করে বলবা। একেবারে টপ আমাদের ধরেন আপনারা রাজ্জাক ভাই, আলমগীর ভাই, সোহেল রানা সাহেব থেকে আরম্ভ করে একেবারে একটা যদি জুনিয়র শিল্পী হোক তার সাথেও তার একেবারে হৃদ্যতা। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি উপমহাদেশেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।